আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বাসে তল্লাশি চালিয়ে 7 বাংলাদেশি কিন্নরকে আটক করল পানিসাগর থানার পুলিশ। আবারও জানাই যে একটি বাসে তল্লাশি চালিয়ে 7 জন বাংলাদেশি কিন্নরকে আটক করল পানিসাগর থানার পুলিশ। ধৃতরা আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে দালালির মাধ্যমে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। ভুয়ো আধার ও প্যান কার্ড বানিয়ে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার জন্য বাংলাদেশি কিন্নররা রাজ্যে প্রবেশ করেছিল বলে জানিয়েছে পানিসাগর থানার পুলিশ। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে একটি বাসে তল্লাশি চালিয়ে 7 জন বাংলাদেশি কিন্নরকে আটক করল পানিসাগর থানার পুলিশ। ধৃতরা আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে দালালির মাধ্যমে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। ভুয়ো আধার ও প্যান কার্ড বানিয়ে বহির্রাজ্যে পাড়ি দেবার জন্য বাংলাদেশি কিন্নররা রাজ্যে প্রবেশ করেছিল বলে জানিয়েছে পানিসাগর থানার পুলিশ। শুক্রবার ধৃত 7 জন বাংলাদেশি কিন্নরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে স্থানীয় পুলিশ। সম্প্রতি রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে ব্যাপক অনুপ্রবেশ। আবারও জানাচ্ছি যে সম্প্রতি রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে ব্যাপক অনুপ্রবেশ। বাংলাদেশের অশান্ত পরিবেশের পরিপ্রেক্ষিতে আরো বৃদ্ধি পেয়েছে এই জাতীয় ঘটনা। ধর্মনগর থেকে এই সংবাদটি পাঠিয়েছেন নিউজ নাওয়ের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। এই গোটা বিষয়টি নিয়ে পুলিশের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে শুনবো। বিকেলবেলা আমাদের যে পানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম। তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি, তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়। যদিও 1-2 জনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে তো গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেইনস্টে। জানা যাচ্ছে যে সম্প্রতি রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে ব্যাপক অনুপ্রবেশ এবং গত কয়েকদিনের ঘটনাতেও সেটা ভীষণভাবে স্পষ্ট। বাংলাদেশের অশান্ত পরিবেশের পরিপ্রেক্ষিতে আরো বৃদ্ধি পেয়েছে এই ঘটনা। ধর্মনগর থেকে সংবাদটি পাঠিয়েছেন নিউজ নাওয়ের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর।